ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে দেখাবো যে কোনো 3D ড্রয়িং কীভাবে আমরা রেন্ডারিং করতে পারি। তো এখানে একটা 3D অটোক্যাড আমি ড্রয়িং করে রেখেছি, দেখতেই পাচ্ছ তোমরা 3D একটা হাউস। এটাকে আমি রেন্ডারিং করে দেখাবো একদম সিম্পল ইজি মেথডে। কোনো ক্যামেরা সেট আপ কিছুই করবো না আজকে, জাস্ট একদমই ইজি একটা মেথডে দেখাবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে এই যে ড্রয়িংটা আমি তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ, এটা কনসেপচুয়ালে আছে। এটাকে আমি রিয়েলিস্টিকে করে নিচ্ছি। রিয়েলিস্টিক করার পর এটাকে আমি রেন্ডারিং করব। তো রেন্ডারিং করার জন্য আমরা কোন ভিউটা রেন্ডারিং করতে চাই, দেখো আমরা যে ড্রয়িংটা দেখছি, যে ভিউটা, সেই ভিউটা আমাদের সেট করতে হবে যে আমরা এই ভিউয়ে রেন্ডারিং করতে চাই। ওকে, তো আমি এই যে এইভাবে করে দিলাম। মনে করো এই যেমনটা ড্রয়িংটা আছে, আমি এইভাবেই একটা রেন্ডারিং করতে চাই এই ড্রয়িংটাকে। রেন্ডারিং করার জন্য আমাদের আসতে হবে ভিজুয়ালাইজ, এবং এখান থেকে নো শ্যাডোতে গিয়ে ফুল শ্যাডো অন করে দিতে হবে। দেন স্কাই অফ থেকে ব্যাকগ্রাউন্ড অ্যান্ড এই যে অপশানটা আছে স্কাই ব্যাকগ্রাউন্ড, এই অপশানটাতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর আমাদের সেট করতে হবে এখান থেকে যে মিডিয়াম আছে একটু হাই করতে হবে। আর রেন্ডার সাইজ যেটা, সেটা সাধারণত ফুল এইচডি করে দেব। আর একটা কথা বলে রাখি, রেন্ডার করার জন্য একটু হাই পারফরমেন্সওয়ালা পিসি দরকার হয়। তো সেক্ষেত্রে প্রচুর টাইম লাগে যদি নর্মাল পিসি হয়, এবং রেন্ডারিং দিলে প্রচুর চাপ পড়ে কম্পিউটারে। তো সেক্ষেত্রে বলবো যাদের একটু লো কম্পিউটার আছে, সেক্ষেত্রে তোমরা যে সাইজটাকে একটু লো করে দিতে পারো। তো এখানে আমি ফুল এইচডি দিয়েছি, যদিও আমার ফুল এইচডিতেও প্রচুর টাইম লেগে যাবে, তো তোমাদের দেখানোর জন্য আমি জাস্ট দিয়েছি। তো এই হচ্ছে সেটিং, সিম্পল। এখানে রেন্ডার টু সাইজে এবার ক্লিক করব। ক্লিক করলে এই যে ড্রয়িংটা রেন্ডারিং শুরু হয়ে যাবে। দেখো যে ড্রয়িংটা আছে সেটা রেন্ডারিং হওয়া শুরু হয়ে গেছে। তো রেন্ডারিং হতে তো টাইম লাগবে, ততক্ষণ আমি ভিডিওটা কেটে দিচ্ছি। রেন্ডারিং কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি তোমাদের ভিডিওটা দেখাচ্ছি। অবশেষে প্রায় 18 মিনিট পর রেন্ডারিংটা কমপ্লিট হলো। যাই হোক, রেন্ডারিং কমপ্লিট হওয়ার পর এটাকে সেভ করতে হবে। সেভ করার জন্য এই সেভ দ্য রেন্ডারিং ইমেজ টু এ ফাইল অপশানটাতে ক্লিক করতে হবে। দেন কোথায় সেভ করব সেটা সিলেক্ট করতে হবে। ডেস্কটপে দিয়ে দিচ্ছি। দেন একটা নাম দিয়ে দিচ্ছি 3D রেন্ডারিং। দেন সেভ করে দিচ্ছি। এখানে 32 বিট যেটা আছে সেটাই রেখে দিচ্ছি। ওকে, তো এটা হলো জাস্ট কিভাবে রেন্ডারিং করা হয়, একদম ভেরি ইজি প্রসেস। যদিও এটা সমস্যা আছে ক্যামেরা না সেট করার জন্য, ব্যাকগ্রাউন্ডটা এতটা চলে আসছে। ক্যামেরা সেট করলে জাস্ট এর যতটুকু এরিয়া আমরা রেন্ডারিং করতে চাই ততটুকু সেটা করা যায়। তো যাই হোক, আজকে একদম ইজি প্রসেসে দেখালাম। যাই হোক, পরে একটা ভিডিওতে আমি ক্যামেরা সেট আপ দেখিয়ে দেবো। এখন দেখা যাক আমার রেন্ডারিংটা কেমন হলো। ডেস্কটপে গেলাম, দেন এখানে দেখো এই যে রেন্ডারিংটা আমার হয়ে গেছে। রেন্ডারিং বেশি ক্লিয়ার আসে যদি গ্রাফিক্স কার্ড থেকে থাকে, সেক্ষেত্রে একটু স্পিড ভালো দেয় রেন্ডারিং করার জন্য। ওকে, তো এটাই ছিল আজকের ভিডিও। আর অনেক দিন পরে ভিডিও আপলোড করলাম কারণ পিসিটা খারাপ ছিল। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিও, আর নতুন চ্যানেল প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের সাবস্ক্রাইব খুবই জরুরি একটা নতুন চ্যানেল গ্রো করার জন্য। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।